অবতরণের সময় ১৮১ আরোহী নিয়ে দক্ষিণ কোরিয়ার বিধ্বস্ত হয়েছে একটি বিমান। ২ জন ছাড়া প্রাণ হারিয়েছেন উড়োজাহাজটির সব যাত্রী, নিশ্চিত করেছে দেশটির সংবাদ সংস্থা ইয়োনহাপ। বিধ্বস্ত বিমানটি থেকে এখন পর্যন্ত বের করা হয়েছে ১৭৬টি মরদেহ, পাওয়া যায়নি ৩ জনের মৃতদেহ। পাখির ঝাঁকির সাথে আঘাত কিংবা কারিগরি ত্রুটির কারণে ঘটে থাকতে পারে এই দুর্ঘটনা বলে ধারণা করা হচ্ছে। স্থানীয় সময় সকাল ৯টার দিকে ঠিক অবতরণের মুহূর্তে রানওয়ে থেকে ছিটকে যায় জেজু এয়ারের ফ্লাইট 7C2216। রানওয়ের পাশে থাকা দেয়ালের সাথে ধাক্কা লেগে আগুন ধরে যায় বিমানটিতে। পরপর কয়েকটি বিস্ফোরণে বিধ্বস্ত হয় উড়োজাহাজটি। দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিস ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা। আগুন নেভানোর পর বেরিয়ে আসতে থাকে একের পর এক মরদেহ। জীবিত উদ্ধার করা হয় মাত্র 2 জনকে। স্থানীয় গণমাধ্যমের দাবি, অবতরণের সময় ঠিকমতো চালু হয়নি বিমানের ল্যান্ডিং গিয়ার। ভিডিওতে ল্যান্ডিং গিয়ার আংশিক দেখা যাচ্ছিল, তবে তা ঠিকমতো খুলতে পারেনি। এই বিষয়ে আরও বিশদভাবে তদন্ত হওয়া দরকার। ১৭৫ যাত্রী ও 6 ক্রু নিয়ে থাইল্যান্ডের ব্যাংকক থেকে ফিরছিল বোয়িং 737-800 মডেলের উড়োজাহাজটি, যার গন্তব্য ছিল দক্ষিণ কোরিয়ার মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দর। প্রাথমিক তদন্তের পর দুর্ঘটনার জন্য পাখির সাথে সংঘর্ষকেও দুষছেন অনেকে। ধারণা করছি পাখির সাথে ধাক্কা অথবা বিরূপ আবহাওয়া পরিস্থিতি দুর্ঘটনার কারণ হতে পারে। পরবর্তীতে তদন্তের ভিত্তিতে জানা যাবে সঠিক কারণ। ভয়াবহ এই দুর্ঘটনার পর সমালোচনা হচ্ছে বিমানবন্দরটির অবকাঠামো নিয়েও। বিফল অবতরণের পর উড়োজাহাজটি যে দেয়ালে আঘাত হানে সেটি রানওয়ের কাছে থাকার কথা নয় বলে মত বিশেষজ্ঞদের। রানওয়ের কাছাকাছি কোথাও দেয়াল থাকার কথা নয়, কিন্তু এই ক্ষেত্রে দেখা যাচ্ছে বিমানটি রানওয়ে থেকে 100 মিটার দূরে যেতে না যেতেই একটি দেয়ালে আঘাত হানছে। সেখানে দেয়াল থাকা আন্তর্জাতিক মানদণ্ডেরও বিরোধী। দুর্ঘটনার পর নিহতদের পরিবারের কাছে ক্ষমা চেয়েছে বিমান কর্তৃপক্ষ। সমবেদনা জানিয়েছে বিমান নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংও, দিয়েছে নিহতদের পরিবারের পাশে থাকার আশ্বাসও। পুরো বিশ্বেই অত্যন্ত নিরাপদ হিসেবে বিবেচিত দক্ষিণ কোরিয়ার এভিয়েশন প্রতিষ্ঠা লগ্নের পর কখনো এত বড় দুর্ঘটনার সাক্ষী হয়নি বিমান সংস্থা জেজু এয়ার। অনিক রহমান, যমুনা নিউজ।